খাবি না? কোনো কচুরি খাবে না আজকে, ওইটাই খাও যা করে দিয়েছি। কচুরির থেকে তো এটা ভালো, এটা টোস্ট। এবার ডিম টোস্ট রে, এরকম কেন করিস? কচুরিটা যে কি ভালো লাগে। কাল খাবি, কাল তো ঘরেই থাকবি, ঠিক আছে? হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো তোমাদের সবাইকে আরও একবার আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আর আমি প্রিয়া, আজকে সকালবেলা থেকে আমার ভিডিওটা শুরু করছি। তো আজকের পুরো ভিডিওটা তোমরা দেখবে, আশা করি তোমাদের আজকের ভিডিওটাও খুব 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 ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমেই যা কাজ থাকে, ব্রাশ করে নিজে ফ্রেশ হওয়া, তারপর ফ্রেশ হয়ে বাড়ির ঝাড়পাট দেওয়া। আর ওদিকে তো মাসি আছে, মাসি মুছে দেয়, আমাকে মুছতে হয় না। যেদিন মাসি আসে না সেদিন কাজগুলো আমি করি। তো আজকে তো মাসি এসেছে, তাই সকাল সকাল কাজও হয়ে গেছে। মানে আমার যা বাসি কাজ ছিল সেই সব কাজ করে এখন দেখো মেয়েকে টিফিন দিয়ে দিয়েছি। ওইদিকে আমি এখন যাব পুজো করতে। মেয়েকে টিফিনটা আজকে আমি দিইনি, বাপি করে দিয়েছে। তো আমার ওইদিকে পুজোটা বাকি আছে, তো পুজো করার আগে তো আমি ডিম টিম হাত দেবো না। তো ওই জন্য বাপিকে বললাম একটু করে দেওয়ার জন্য। ওর প্রচণ্ড খিদে পেয়েছিল, দেখতে পাচ্ছ যে কতটা পরিমাণে রাগ করছে। মানে ও আজকে চেয়েছিল যে একটু কচুরি খাবে, তো কচুরির পরিবর্তে ওকে আমি একটা অন্য টিফিন দিয়েছি, সেটাতে একটু রাগ মানে হয়েছিল ওর। তো যাই হোক, তারপরে দেখো ওপরে চলে এসেছি। এদিকে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। পুজো করার সময় তোমাদের সাথে আর ভিডিও করে দেখাতে পারিনি, কারণ মোবাইলটা স্ট্যান্ডে লাগিয়েও আর ভিডিও করা হলেও হতে পারতো, কিন্তু আমি করিনি, ইচ্ছা করেই করিনি যে আর থাক পুজোটা আর কি দেখাবো। এর আগে অনেকবার অনেক ভিডিওতেই দেখিয়েছি পুজোটা, তো আজকে আর দেখালাম না। তো দেখো এখন সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। আর এদিকে আমার পুজো হয়ে গেছে সুন্দরভাবে। আর পুজোটা না করলে না মনটা ঠিক ভরে না। মানে যেদিন পুজো করতে চাই মানে পাই আর কি, সেদিন মনে হয় যে মন ভরে পুজো করি ঠাকুরের, রাধাকৃষ্ণের মূর্তিকে আর কি। তো যাই হোক, সব ঠাকুরকে এই ফুল টুল দেখো দিয়ে সুন্দরভাবে পুজো করে নিয়েছে। আর একটা গাছে গোলাপও হয়েছিল, তো রাধাকৃষ্ণকে গোলাপটাও দিয়েছি, বেশ সুন্দর লাগছিল গোলাপটা। তো এদিকে তো আমার পুজো হয়ে গেল, চলে এবার নিচে যাওয়া যাক। তো আমি এখন স্নান টান করে যাচ্ছি কাপড় মেলতে একবার। তো এদিকে নিচে না গিয়ে সোজা দেখো চলে এসেছি ওপরে কাপড় মিলতে। আর এদিকে মাসি অনেক কেচে গেছে, তারপরেও আমি অনেক কাচাকুচি ছিল, তো সেগুলো এখন আমি কেচে নিয়েছি। আর কেচে এই সময় রোদটা রয়েছে, তো তাই ভাবলাম মিলে দিয়ে আসি, তারপর বাকি যা কাজ আছে সেগুলো করব। কারণ এখন রোদ থাকতে থাকতে যদি মিলে দিই তাহলে বিকেলের রোদে শুকিয়ে যায়, তাছাড়া হয়তো এদিক ওদিক আবার মিলতে হয় বিকালবেলা উঠে। তো চলো আগে এগুলো ভালোভাবে মিলে দিই, এই সময় রোদটা রয়েছে, তারপর তোমাদের সামনে আসছি আবার। কি পরবে? সাদা ব্লাউজ, সাদা শাড়ি পরবো সরস্বতী পুজোতে। হ্যাঁ, আমি সাদা ব্লাউজ, সাদা ব্লাউজ, রেড কালার শাড়ি। মেঘলা? আমি একটা হলুদ শাড়ি পরবো আর একটা লাল ব্লাউজ। আর সৌমিলি? আমি একটা ইয়েলো ব্লাউজ পরবো আর একটা রেড শাড়ি। রেড শাড়ি, ইয়েলো ব্লাউজ। আর ইয়ে কোয়েল? কোয়েল আমি জামা পরবো। তুই জামা পরবি? মিষ্টু? মিষ্টু বল, মিষ্টু কি পরবে? মিষ্টু লেহেঙ্গা পরবে। মিষ্টি এবছর লেহেঙ্গা পরবে। চলো ঠিক আছে, সবাই মিলে তখন এখানে আসবো না আমরা ভিডিও বানাতে। চলো সবাই, চলো চলো চলো। চটি পড়েছো সবাই? এখন ভিডিওটা এডিট করতে করতে হঠাৎ দেখছি যে ভিডিওটা কিছুদিনের আগের ভিডিও, মানে সরস্বতী পুজোর আগের ভিডিও। মানে আমিও জানতাম না, আমি যখন এডিট করতে বসলাম তখন আর কি দেখলাম যে এই ভিডিওটা তো আগের ভিডিও। তো এখন আমি গিয়ে পোস্ট করছি, তো তোমরা কিছু মনে করো না, অনেক দিনের ভিডিও আজকে পোস্ট করছি। মানে তখন আর কি খেয়াল করা হয়নি, ভিডিওটা আমার ফোনের মধ্যেই ছিল। তো আজকে একটু সময় পেয়েছি তাই এডিট করতে বসলাম, তখন দেখতে পেলাম যে এটা কিছুদিনের আগের ভিডিও আমি পোস্ট করছি। তো একটু অ্যাডজাস্ট করে তোমরা দেখে নিও। তো তারপরে দেখো বাচ্চাদেরকে নিয়ে, তোমাদেরকে তো বলাই হলো না, বাচ্চাদেরকে নিয়ে একটু ক্লাবে গেছিলাম রিলস বানানোর জন্য, কারণ ক্লাবে তোমার খুব সুন্দর ফুলগুলো ফুটেছে। তো তাই ভাবলাম ওদেরকে নিয়ে যাই, একটু ওরাও আনন্দ পাবে আর আমারও মোবাইলে 2-4টে ভিডিও বানানো হবে। তো সেই কারণে আর কি ওদেরকে একটু নিয়ে গেছিলাম। তারপর ওখান থেকে চলে আসার পর দেখো এখন দুপুরবেলা বাড়িতে চলে এসেছি। আর আজকে তোমাদের দাদাভাইকে খাওয়ার জন্য নেমন্তন্ন করেছি। তো তার জন্য দেখো এদিকে দেখতে পেলে চিকেন রান্না হয়েছে। আর এদিকে তোমার বেগুন ভাজছিলাম, বেগুন ভেজেছি, মেয়ের জন্য একটু আলু ভেজেছি, ওইদিকে শিম ভাজা হচ্ছে। মানে তোমাদের দাদাভাই বেগুন ভাজাটা খায় কিন্তু খুব একটা ভালোবাসে না, তো ওই জন্য আর কি শিম টিম হচ্ছে।
আর ওদিকে দেখো একটু মশলা বাটা রাখা হয়েছে, যেহেতু আমি চিকেন খাবো না তো আমার জন্য তো একটু ডিম করছি, তো সেই ডিমটা এখন রান্না করছি আর তোমাদের সাথে বাকি গল্পটাও শেয়ার করছি, মানে এটা আগের ভিডিও সেটাই আর কি শেয়ার করছিলাম। তো যাই হোক চলো এটা করে নিই। এদিকে রান্না বান্না তো হয়ে গেছে, তোমরা তো দেখতেই পেলে, আর এবার খাওয়ার সময়ও হয়ে গেছে, তাই ভাবলাম সবাইকে একসাথে দিয়ে দিই। আর ওদিকে বাপির খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদা ভাইও চলে এসছে, তো ভাইকে তোমাদের দাদা ভাইকে ওদেরকে একসাথে দিয়ে দিচ্ছি খাবার জন্য। আর খাবার কি কি আছে তোমরা একবার দেখে নাও, ভালোভাবে ভিডিও করতে পারিনি, যতটুকু পেরেছি করেছি। আর মাঝে মধ্যে মেয়েকে বলি ভিডিও করার জন্য, তো ও বিরক্ত হয়, তো সবসময় সব জিনিসটা ভিডিও করে উঠতে পারে না ঠিকঠাক, তো যতটুকু পেরেছে ও করেছে, বাকিটা আমি করে দিলাম। দেখো এখন তিনজনে খেতে বসে গেছে, তার সাথে কাকুকেও দিয়ে দিয়েছি খেতে। আর ওদিকে দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে এখন একটা জায়গা যাচ্ছি, তো চলো কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে একবার বলে দিই। আসলে কিছুদিন ধরে এই জায়গাটা যাবো ভাবছিলাম, এর আগে একবার গেছিলাম, তো অনেক দিন মাঝখানে যাওয়া হয়নি। আর এই সময়টাই যাওয়া ভালো, কারণ এই সময়টা অনেক কিছু গাছ টাছ থাকে, ফুল টুল থাকে, তো দেখতে বেশ ভালো লাগে। আর এই সময়টা যাওয়া কেন ভালো বলছি, কারণ এখন তো তোমার খুব একটা গরমও নেই আর খুব একটা ঠান্ডাও নেই, তো এই সময়টা গেলে বেশ ভালো হয়। আর শীতের দিকে গেলে কি হয়, বিকেল 4:30 না 5টা না বাজতে বাজতে তোমার সন্ধ্যা হয়ে যায়, তো শীতকালে যাওয়া যাবে না, আর গ্রীষ্মকালে তো একদমই যাওয়া যাবে না। গ্রীষ্মকালে তোমার প্রচণ্ড গরম, 5:30 6টা পর্যন্ত তো একদমই রোদ থাকে, তো এই টাইমটা আমার মনে হয় বেস্ট ওখানে যাওয়ার জন্য। আর কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে একবার বলে দিই। আমাদের এদিকে মানে নদীর সামনে একটা মানা আছে, যেখানে প্রচুর সবজি টবজি লাগানো হয়, ফল টল লাগানো হয় আর কি, তো সেখানে এখন যাচ্ছি আমরা। আমি আগেরবার সোনার চেন পরেছিলাম, এবারও পরে এসেছি, জানি না কিডন্যাপ টিডন্যাপ হয়ে যাবে নাকি। আগেরবার কি হয়েছে দেখ, আসছি যখন তখন সন্ধ্যা হয়ে গেছে, এত ভয় লাগছে, গলায় হাতটা পড়ে আছে, আর ওই জায়গায় একটা জায়গা না খুব অন্ধকার। ইমা ভাই তুই ধর কে, ও ধরে ধরে নিয়েছো নিয়ে একটা জায়গা খুব অন্ধকার হয়ে গেছে। না রে মিষ্টু আমি বললাম তো না, পাটগুলো গুড়ে দিয়েছি তো, এই চটিটা পড়ে যাবে, চটিটা পড়ে যাবে, চটির হাতে নিলে চটিটা খুঁড়তে খুব হাতে। মামা যা বলছে শুন না, আমি আরো পারবো জানিস তো, ওই জন্য তো বাবাকে বলছিলাম আসতে। বাবা এবারে চ না হবে তো ডেঙ্গে ডেঙ্গে যাবে তো, তাই না পানি হো গিয়া পুরা, আমারই প্যান্টটা ভিজে যাবে রে, এ গেল। কোথায় গেছি কি কি করেছি তো এই ভিডিওতে আর বাকিটা দিচ্ছি না, কারণ এই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট পার্টে এই ভিডিওর বাকি অংশটা নিয়ে, তো কেউ দেখতে ভুলো না কিন্তু। দেখা হচ্ছে নেক্সট পার্টে, আজকের মতো এখানেই টাটা।